গাজায় যুদ্ধবিরতির পর থেকেও 500-র মতন ফিলিস্তিনিদেরকে এই ইসরায়েল হত্যা করেছে, 1500 মতন মানুষকে তারা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 1193 বার কমপক্ষে এই ইসরায়েল আপনার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। 484 বার সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করেছে, 66 বার ইয়েলো লাইন ক্রস করেছে, 551 বার বম্বিং করেছে, 192 বার বাড়িঘর ধ্বংস করেছে, 50 জনের অধিক ফিলিস্তিনিদেরকে বন্দী করেছে। তাহলে যুদ্ধবিরতি কি আছে? প্রিয় ভাইয়েরা, আজ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, তখন আমরা আজকের আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। আমরা দাঁড়িয়েছি কতিপয় নগণ্য বান্দা, একমাত্র মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে মুসলমানদের পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকে এখানে দাঁড়িয়েছি। আমাদের কোনো রাজনৈতিক সুবিধা হাসিলের কোনো উদ্দেশ্য নেই, আমাদের কোনো স্বার্থ নেই। আমাদের একটাই স্বার্থ, আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের পক্ষে আমাদের কণ্ঠস্বরকে তুলে ধরা। আজ গাজ্জা শুধু একটা শহর নয়, আজ গাজ্জা সন্তান হারা মায়ের বুক। আজ গাজ্জা একটা শহর নয়, এখানে প্রতিনিয়ত মাটিতে ছিটকে পড়ছে মৃত শিশুর খেলনা। আজ এখানে প্রতিনিয়ত ধ্বংসস্তূপ থেকে নিঃশ্বাস বের হচ্ছে মৃত মানুষের, যে আত্মা এখনো বাকি আছে, সেই ধ্বংসস্তূপ থেকে মৃত মানুষদের নিঃশ্বাস বের হচ্ছে এখনো। আজ গাজ্জা এমন এক নাম যা উচ্চারণ করলে যে কোনো হৃদয়বান মানুষের বিবেক প্রকম্পিত হয়। আজ সেখানে কি আছে? মায়ের কোল আছে কিন্তু কোলে শিশু নেই। আজ সেখানে ঘর আছে, ঘরের ছাদ নেই। আজ আছে সেখানে মজলুমের আর্তনাদ, আজ আছে সেখানে জালিমের নৃশংসতার আলামত। কিন্তু এই যে অবস্থা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আপনারা শুনেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে মূলত ফিলিস্তিনের যুদ্ধ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে। আপনারা শুনেছেন যে যুদ্ধবিরতি হয়েছে, শুনেছেন না? বাস্তবতা কি আমি আপনাদেরকে একটু তুলে ধরি। গাজায় যুদ্ধবিরতির পর থেকেও 500-র মতন ফিলিস্তিনিদেরকে এই ইসরায়েল হত্যা করেছে, 1500 মতন মানুষকে তারা আহত করেছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 1193 বার কমপক্ষে এই ইসরায়েল আপনার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। 484 বার সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করেছে, 66 বার ইয়েলো লাইন ক্রস করেছে, 551 বার বম্বিং করেছে, 192 বার বাড়িঘর ধ্বংস করেছে, 50 জনের অধিক ফিলিস্তিনিদেরকে বন্দী করেছে। তাহলে যুদ্ধবিরতি কি আছে? এই যে যুদ্ধবিরতির নামে যা কিছু হয়েছে ট্রাম্পের প্রস্তাবে, ইসরায়েল যখন তারপরেও এই আগ্রাসন বহাল রেখেছে, এই ট্রাম্প কি তাদেরকে থামিয়েছে? থামায়নি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি? যে এই যুদ্ধবিরতি একটা নাটক, এই যুদ্ধবিরতি একটা ট্রাম্পের নাটক। এই নাটকের নামে তারা এখন মুসলিম বিশ্ব থেকে সেনাবাহিনীদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।